ঠিক আছে, তাহলে আমরা আজকে ট্রান্সপারেন্সি অপশনটা দেখি, হ্যাঁ, কিভাবে কাজ করে। আচ্ছা, ট্রান্সপারেন্সি করার জন্য প্রথমত এই যে একটা শেপ নিলাম, এই শেপটা, এই শেপের কালার যাই থাকুক না কেন কোনো সমস্যা নেই, হ্যাঁ। তাহলে আমি এই শেপের কোনো একটা অংশ যদি ট্রান্সপারেন্ট করতে চাই, কোনো একটা অংশ, তাহলে কি করতে হবে? তাহলে আমি এই যে একটা শেপ নিলাম, এই শেপটার কালারটা কি, কালার কি হতে হবে? ব্ল্যাক, তাই না? একবারে পিওর ব্ল্যাক অথবা পিওর হোয়াইট কালারের শেপ থাকতে হবে। তাহলে এখন আমার পিছনে যে শেপটা আছে সেই শেপের কালার কি কালার হলো সেটা কিন্তু আমার ম্যান্ডেটরি না, তাই না? আমার, আমি যেই শেপটা দিয়ে ট্রান্সপারেন্ট করব সেই শেপটা আমার কালার থাকতে হবে কি, পিওর ব্ল্যাক অথবা পিওর হোয়াইট কালার, তাই না? তাহলে এই যে এই শেপটা আর হচ্ছে এই ব্ল্যাক কালারের শেপটা, অর্থাৎ আমি যেই শেপটাকে ট্রান্সপারেন্ট করব সেই শেপটা সিলেক্ট করতে হবে, আর যেই শেপটা দিয়ে ট্রান্সপারেন্ট করব সেই শেপটাও সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তাহলে এই দুইটাই সিলেক্ট থাকবে, এই দুইটা সিলেক্ট করে এরপর হচ্ছে ট্রান্সপারেন্সি, ম্যাক মাস্ক, আর এই ক্লিপটা তুলে দিব। এই যে হয়ে গেছে না? এই হচ্ছে কাজ। এই এতটুকু জিনিস মনে রাখলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে?